বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি বন্ধুগণ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই লাভজনক ছাগল পালন ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে লাভজনক ছাগল পালন করতে হলে আমাকে কেমন ছাগলের ঘর করতে হবে, ছাগল সুস্থ সবল রাখতে হলে কীভাবে ছাগলের খামার করতে হবে, ঘরটি কেমন হবে, কী কী টিকা দিতে হবে, কখন ছাগলে কী ওষুধ খাওয়াতে হবে, কোন ছাগলের পালন করলে ছাগল বেশি লাভজনক হবে, এই সকল ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজাইছি। আজকের এই ভিডিওটি উপস্থাপনে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আসুন মূল আলোচনায় চলে আসি। প্রিয় খামারি বন্ধুগণ, প্রথমে আমরা আলোচনা করব আজকে লাভজনক ছাগল পালন করতে হলে কি কি বিষয়ে কথা বলতে হয়। ধাপে ধাপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। প্রথমত আমরা কথা বলবো ছাগলের খামারটি পারনাস বা পাড়ান বা মাছা কতটুকু হাইট করবেন। এটি হলো সংক্ষিপ্ত কথা, হলো যে ছাগলের মাছার নিচে বা পাড়ার নিচে আপনি সহজে পরিষ্কার করতে পারেন বসে, এমন একটু হাইট হওয়া দরকার। তারপরে ছাগলের ঘরটি যেখানে হবে সেই জায়গাটি অবশ্যই পূর্ব পশ্চিম লম্বা হবে, খামারটি দক্ষিণে সদর হবে এবং চারি সাইড ফাঁকা হবে। চারি সাইড রেলিং দিয়ে আপনি পার্নাসটার উপর দিয়ে রেলিং করে দেবেন এবং বর্ষাকালে ও শীতকালে আপনি পলিথিন ব্যবহার করতে পারেন। আর ছাগলের খামারের অবশ্যই লাভজনক করতে হলে ছাগলের উন্মুক্ত ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করতে হবে। এই যে আপনারা যেভাবে দেখছেন, এভাবেই বাউন্ডারি থাকবে একটা ছাগলের খামারের সাথে, সেখানে ছেড়ে দেবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হলো আপনাকে ছাগলের জাত চয়েস করবেন, কোন জাতের ছাগল দিয়ে আপনি খামার করবেন। প্রথম হলো হতে পারে ব্ল্যাক বেঙ্গল, হতে পারে বিভিন্ন কোরাস ছাগল দিয়ে। এই যে আমরা এখানে কোরাস ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল ছাগলও আছে। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে হলো গাভীন হয় দ্রুত এবং বাচ্চা দেয় বেশি। এগুলো দামে একটু কম হয়, যদিও কোরাস ছাগল হলে এই যে লাল ছাগল বা পাকড়া ছাগল আছে, এগুলো দামে বেশি, বাচ্চা দুইটা দেয়। এই জন্য এই ধরনের ছাগল পালন করবেন, দুইটা কোরাস ও ব্ল্যাক বেঙ্গল উভয় ছাগল রাখবেন এবং ভালো মানের একটি পাঠা রাখবেন। এবারে হলো আমাদের ভালো পাঠা থাকা লাগবে, তাহলে ভালো ভালো বাচ্চা হবে। আর ছাগলকে সুস্থ সবল রাখার জন্য আপনাদেরকে অবশ্যই 3 মাস পর পর কীটনাশক ঔষধ দিতে হবে। এই যে ছাগলগুলো দেখছেন, যে সাদা ছাগলটা, লাল ছাগলটা, এগুলো আমরা এই ধরনের ছাগলের কীটনাশক ইঞ্জেকশন দেওয়ার জন্য M18+ ইঞ্জেকশন ব্যবহার করব 1 মিলি চামড়ার নিচে। 50 কেজি বডির জন্য 1 মিলি। আমরা তার চাইতে একটু ডোজটা যদিও একটু বাড়াই দেব, সেই অনুযায়ী ডোজ অনুযায়ী। তারপরে ওখান থেকে 14 দিন পরে আমরা অন্য একটি বড়ি খাওয়া, যে কোনো বড়ি, যেমন এলটিভির ট্যাবলেট, এটা 41-75 কেজির জন্য। তারপরে আমরা লিভার টনিক অবশ্যই খাওয়াবো কিংবা ওষুধ খাওয়ানোর পরে, সেটা হলো ডিলিভ অথবা লিভাভিট স্কোয়ার কোম্পানির, অথবা রেস্টোলিভ অথবা হেপাফিট, যে কোনো একটি লিভার টনিক খাওয়াবো। 10 মিলি করে 10 দিন খাওয়াবেন। যদি মেয়ে ছাগল হয় তাহলে তাকে একটি ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালসিয়াম অল্প টাকার ভিতরে খুবই ভালো ক্যালসিয়াম, ফসকল ডিবি, মাত্র 5 টাকা দামের। এটা 7 থেকে 10 দিন খাবেন, একটিটা ছাগের জন্য একটি করে। আর যদি পাঠা ছাগল হয়, খাসি ছাগল হয়, হাফ করে খাওয়াবেন। আপনি কীটনাশক দেওয়ার পরে যদি খাসি ছাগল বা পাঠা ছাগল হয়, যাতে মোটা তাজা করতে চান, তাদেরকে ভিটামিন খাওয়াবেন। ভাইটাল অ্যামাইনো ফুড 5 থেকে 10 মিলি 10 দিন খাওয়াবেন মাসে, এবং এর সাথে ফসকল ডিবি ট্যাবলেটটিও খাওয়াবেন। এবং এর পাশাপাশি যদি আপনি চান যে দ্রুত আরও মোটা তাজা করবেন, স্বাস্থ্য ভালো হবে, তাহলে আপনি মাঝে মাঝে এডি ইঞ্জেকশান, পিটা এডি ইঞ্জেকশান 2 সিসি করে মাংসে দেবেন, ক্যাটাফস ইঞ্জেকশান 5 সিসি করে মাংসে দেবেন। তাহলে ছাগলের স্বাস্থ্য ভালো হবে, দ্রুত ডাকেও আসবে। এবং ছাগলকে আপনি কিন্তু অবশ্যই সময় মতন ছাগলের 3টা টিকা দেবেন। একটা হলো পিপিআর টিকা, গোট পক্স, এফএমডি, এই 3টা টিকাই দেবেন। এখানে একটি গাভীন ছাগল দেখছেন। এই গাভীন অবস্থায় ছাগলগুলোকে আয়রন প্লাস এবং ফসকল ডিবি, মাঝে মাঝে এডি সিরাপ খাওয়ানো দরকার। ছাগল লাভজনকভাবে বিক্রি করতে হলে অবশ্যই ছাগলগুলোকে গরমের সময়, গরমকালে এই ছাগলগুলো বিক্রি করবেন। গর্ভ অবস্থা ছাগল বিক্রি করা লাভজনক। খাসি হলে সেগুলো কুরবানির সময় বিক্রি করতে পারেন। তাছাড়া যে কোনো সময় কিন্তু ছাগল বিক্রি হতে। প্রিয় খামারি বন্ধুগণ, আজ তাহলে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।